হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই জানো যে আমি চলে এসেছি কলকাতাতে। আমি এখন হোস্টেলে আছি আর আমি এখন এত লেট করে ঘুম থেকে উঠছি, মানে তোমাদেরকে কী বলবো, আমি এখন এতটা পরিমাণে লেজি হয়ে গেছি না। আমি ঠিক করে ভিডিওস বানাচ্ছি না, নিজের সমস্ত কাজ করছি, মানে ঘুম থেকে উঠছি এতটা লেট করে। যেখানে আমি সকাল 9টা বাজলে মানে আমি থাকতেই পারতাম না খাটের মধ্যে, সেখানে আমি এখন এতক্ষণ ধরে ঘুমাই। প্রতিটা দিন আমি ভাবি যে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, মানে কিছুতেই কিছু হয় না। তোমাদের আমি কি বলবো। যাই হোক, আজকে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম জানাই। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে হচ্ছে গিয়ে রোববার। তো আজকে রোববারটা কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন বাজে সকাল 11:30টার মতো। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, মানে ভাবো আমার পরিস্থিতিটা ভীষণই বাজে। তখন আমরা যাবো বাইরে চা খেতে, যেহেতু আজকে রোববার, আমাদের রোববার করে বেরোতে দেয় সকাল 9টা থেকে রাত 8টা অবধি। বাকিদের আমরা সকালবেলা করে বেরোতে পারি না, বিকেলবেলা করে বেরোতে পারি। তো এখন আমরা যাচ্ছি বাইরে চা খেতে। সকালের চা ছাড়া তো দিন শুরুই হয় না। তো চলো বাইরে যাবো। অঙ্কিতা ওদিকে রেডি হচ্ছে, জয়প্রিয়া আসছে। তো চলো যাওয়া যাক। এই যে মিস অঙ্কিতা সকাল সকাল চলে এসছো রিটার্ন নিতে। তো জামাটা রিটার্ন দিতে যাচ্ছে, সাথে আমরা চাও খাবো। জয়প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর হোস্টেলে চলছে কাজ, সেজন্য ঠক চলছে। আমরা এখন যাচ্ছি চা খেতে আমাদের হোস্টেলের সামনে। ইস কি রোদ, মারাত্মক চলে এসেছি আমরা চা খেতে। মা চাটা তো সব তুলে দিছে, কিচ্ছু নাই, সব তো ধুচ্ছে। 11:30 তো বাজে। হ্যাঁ বেশি তো বেলা হয়নি। কোনোদিন তো 12টা আসি, তখনও পাবো। আজকে শেষ। দীপুদা তো টোটো নিয়ে গেল। চা নেই, পরোটা খাবো, খিদে পেয়েছে। তুই খা পরোটা, আমি একেবারে লাঞ্চ করবো। লাঞ্চটাই হয়ে গেছে। না হয় না, 1 ঘন্টা বাদেই। আমি আর কিচ্ছু খাবো না, চা খেলে আমার পেট ভরে যাবে, খেতেই হবে চা। চলে এসছি আমাদের চা। আমরা খাচ্ছি এই গরমের মধ্যে চা, মানে চা ছাড়া আমাদের সকাল বিকাল রাত হতেই পারে না। চলে এসছে আমার অনেকগুলো পার্সেল, যেগুলোর ভিডিও তোমরা পরে দেখতে পাবে। চলো আমরা এখন আমাদের ঘরের মধ্যে যাই, এই দুনিয়াকে ছেড়ে, কারণ বাইরে প্রচণ্ড গরম, ভিজে গেছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে ভীষণ গরম পড়েছে। আমরা বাস বাইরে একটু চা খেতে গেছিলাম, মানে চা খেতে গিয়ে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। মানে ভাবো, প্রতিটা বছর আসে আমরা বলে থাকি যে এবার প্রচণ্ড গরম পড়েছে, বাট সত্যি এবার প্রচণ্ড গরম পড়েছে, মানে গরমটাকে জাস্ট আর নেওয়াই যাচ্ছে না। আর এই গরমে আমার স্কিনের অবস্থা দেখো, পুরো ডাল লাগছে, ড্রাই লাগছে। বাস একটু বাইরে থেকে জাস্ট চা খেয়ে এসেছি, তাতে আমার স্কিনের এই অবস্থা। আর কদিন ধরে স্কিনের একেবারেই খেয়াল করা হচ্ছে না। তো আজকে যেহেতু সানডে, তো ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। আর যেহেতু আমার স্কিনটা ডাল লাগছে, একদম বাজে লাগছে, তো আমার স্কিনের একটু হাইড্রেশনের প্রয়োজন। সে কারণে আমি আজকে এটা ফেস প্যাক ইউজ করবো। সেটা হলো মামাআর্থ চিয়া হাইড্রা কাম ফেস প্যাক। এই ফেস প্যাকটা তৈরি চিয়া সিড দিয়ে, যে স্কিনকে ডিপ ময়শ্চারাইজ করে, আর তৈরি সেরামাইডস দিয়ে টু রিপেয়ার দ্য ব্যারিয়ার। ইট ফিল সো কুল অ্যান্ড সুদিং। বাড়িতে আর মেসি ডিআইওয়াই বানানোর ঝামেলা নেই। স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন করে, নন ইরিটেটিং আর জিরো হার্শনেস। শুধু স্কিন লাভিং স্কিন কেয়ার, স্কিন ফিলস হেলদি, কাম অ্যান্ড হাইড্রেটেড। অল থ্যাঙ্কস টু ক্লিন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। মামাআর্থ চিয়া হাইড্রা কাম ফেস প্যাক হলো মাস্ট হ্যাভ স্কিনে একটা সুন্দর গ্লো, হাইড্রেশন আর ব্যারিয়ার রিপেয়ারের জন্য। ট্রাই অ্যান্ড ফিল দ্য কাম। প্রোডাক্টস আর ফ্রেগ্রেন্স ফ্রি অ্যান্ড হার্মফুল কেমিক্যালস ফ্রি। বেস্ট ব্যাপার হলো এই ফেস প্যাকটা অল স্কিন টাইপের সাথে চলে যাবে। লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। মামাআর্থ লিসেন্স টু ইউ, সো ইউজ দেয়ার প্রোডাক্ট অ্যান্ড শেয়ার ইউর ফিডব্যাক। মামাআর্থ ইমপ্রুভ দেয়ার অনিয়ন শ্যাম্পু রেঞ্জ বেসড অন ইউর ইনপুট। Plus, they always upgrading their product through research and innovation for better quality. মামাআর্থের প্রোডাক্ট অ্যাভেলেবেল অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল আর আমাদের নিয়ারেস্ট স্টোরে। আর তোমরা যদি মামাআর্থের কোনো প্রোডাক্ট মামাআর্থের ওয়েবসাইট বা অ্যাপের থেকে শপিং করো, তাহলে অবশ্যই আমার কুপন কোড ক্যামেলিয়া 2025টা ইউজ করবে, তাহলে তোমরা এক্সট্রা 20% অফ পেয়ে যাবে। স্নান দান করে আসলাম। স্নান দান করে আমার কতগুলো কাপড় কাচার ছিল, সেগুলো কাপড়গুলো কাচলাম, মেললাম। আর আমি ঘেমে গেছি, দেখো স্কিন কেয়ার করতে হবে। আমি এখন একটা কুর্তি পরেছি, কারণ সমস্ত টি শার্ট আমার ভেজা, কোনোটাও হচ্ছে কি শুকনো নেই।
সব নোংরা হয়ে আছে, তো ওগুলোই আমি কাচলাম। ওগুলো সকাল ওগুলো পরতে হবে। তো নিচে এখন যেহেতু খেতে যেতে হবে, তো সেই কারণে কুর্তি পরে নিয়েছি, কারণ টপ তো নেই। আর ঘরে এসে চেঞ্জ করে নেব। তো চলো এখন ওই ঘরে যাই, দেখে অঙ্কিতা কী করছে, হয়তো স্নান দান করলো কি না, আর তারপরে খেতে যাব। খিদে পাচ্ছি, মানে সকাল থেকে শুধুমাত্র আমি চা খেয়ে বসে আছি। মানে ভাবো আমার কি পরিস্থিতি এখন, সকাল থেকে কিচ্ছু খাইনি, এখন বাজে 1:30টার মতো। ভীষণ বাজে, মানে ভীষণই বাজে। আমি জীবনগুলো উদযাপন করছি, যেটা আমার করা উচিত নয়। কালকে তো সোমবার, ইচ্ছা আছে কালকের থেকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো। আর তোমাদের দেখানো হয়নি, আমি আমার নেল এক্সটেনশনগুলো তুলে দিয়েছি, ওটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এখন খেতে যাওয়া যাক। A few moments later. তো হয়ে গেছে এখন বিকেলবেলা, আর আমি আর অঙ্কিতা মিলে এখন যাচ্ছি একটু শপিং করতে। সূর্যিমা আমার নিজের বাড়ি যাচ্ছে, তাই ভাবলাম আমরা একটু শপিং করে আসি। তো আমি আর অঙ্কিতা মিলেই যাচ্ছি, যেটা বললাম। জয়প্রিয়া যাচ্ছে না, ওর একটু শরীরটা খারাপ, জানি না মনটাও খারাপ হতে পারে। তো চলো বেরোনো যাক। এই যে আমার পুকি রয়েছে, সুন্দরী পুকি। চলো দুজনে মিলে কুর্তি পরে নিয়েছি। আমি একটা ড্রেস পরতাম, কিন্তু আমাকে পরতে দিল না, কারণ যেহেতু ও কুর্তি পরবে আমি ড্রেস পরতে পারবো না, এটা একটা রুলস, বান্ধবীদের রুলস। তো চলো এখন বেরোই। ব্যাগ নিয়ে নিয়েছি, তুমি তোমার মেকআপের পোটলা ঢোকাও। এটার আর কোনো কাজ নেই, সমাপ্ত। সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, একদম ভদ্র মেয়ে, মানে প্রচণ্ড ভদ্র মেয়ে যাকে বলে, সেরকম সেজে নিয়েছি, এটা আমি একেবারে নই। তো চলো বেরোনো যাক। আমি কথা বলে 2 মিনিট ধরে এখানে দাঁড়ায় আছি। তুই বাথরুম থেকে এতক্ষণ লাগে? হ্যাঁ, ও বললো বাথরুম থেকে আসবে, আমি জয়পুরের রুম থেকে একটু ঘুরে আসি। আমাদের মুখে তো ভূতের মতো লাগছে কেন দেখতে? লাইট কম, দেখা করে চলে আসা হয়ে গেছে, আর যেতে হবে না। কি বলবো, লক করে ঘুমোচ্ছে। আমরা বেরিয়ে গেছি শপিংয়ের উদ্দেশ্যে। শপিং যে কী করবো জানি না, দেখা যাক। হ্যাঁ, আমাদের সামনেই একটা, মানে কাছেই একটা বাজার, কলকাতা না কলকাতা বাজার, বাজার কলকাতা আছে, তো ওখানেই যাচ্ছি। অটো করে যাব, কিন্তু মাঝখানে একটু চায়ের মনটাও যে করছে না। চা হয়নি, তৈরি হয়নি, ঘুমোচ্ছে। হ্যাঁ, উত্তম মধ্যম। চলো। 2,000 years later. আমরা চলে এসেছি ঘরে, আর এখন বাজে রাত্রি 10টার মতো। ব্লগটা শেষ করতে হবে, কিন্তু ব্লগটা শেষ করার আগে তোমাদের তো দেখাতে হবে যে কী কী শপিং করেছি। যদিও সেরকম কিছুই শপিং করিনি, একটু গেছিলাম বাজার কলকাতাতে। বাজার কলকাতার কালেকশন আমাদের খুব ভালো লাগে আর কি। আগেরবার যখন গেছিলাম পয়লা বৈশাখের টাইমে, তখন খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো ভাবলাম এবার কিছু একটু শপিং করবো, কিন্তু এবার গিয়ে সেরকম মানে ভালো কালেকশন দেখতেই পাইনি, যেটা যেরকম আমাদের নেওয়ার ইচ্ছা ছিল। তো এটা হচ্ছে কি ব্যাপার, আমরা 2টো টি-শার্ট নিয়েছি। একটা আমি, যেটা তোমাদেরকে আমি পরে দেখালাম, ওটা নিয়েছি। আর একটা ও নিয়েছে, তোমাদের পরে মানে দেখাচ্ছি কি নিয়েছি আমরা। আর তারপর আমরা গেছিলাম KFC-তে একটু খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর আমরা আরেকটা জিনিস পেয়েছি বাজার কলকাতা থেকে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। শপিং করেছি, আমরা গিয়েছিলাম এই 5টা নাগাদ, না 5টার দিকে বেরোলাম, আর আসলাম 1:45 নাগাদ। KFC-তে গিয়ে আমাদের অর্ধেক সময় চলে গেছে, বাজার কলকাতা বেশিক্ষণ আমরা ছিলাম না। অঙ্কিতা নিয়েছিল খুবই সুন্দর এই কালো রঙের টি-শার্টটা, ব্যাকের ডিজাইনটা রয়েছে, প্রাইস নিয়েছে 300 টাকা। সুন্দর একটা টি-শার্ট নিয়েছে ও। আর আমি যেটা তোমাদেরকে পরে দেখালাম, এটা খুবই সুন্দর পেস্তা কালারের একটা টি-শার্ট নিয়েছি আমি, সামনে এরকম টাইপের আর ব্যাকে এরকম টাইপের, ঠিক আছে। এটার দামও 300 টাকা নিয়েছে। আর ওখানে একটা মেয়ে ছিল, মেয়েটা আমার সাবস্ক্রাইবার, তো ও বললো যে হচ্ছে গিয়ে আমরা যদি বাজার কলকাতাকে ফলো করি, কথা তাড়াতাড়ি শেষ করতে হবে কারণ জয়প্রিয়া গেটে চলে এসছে। তো আমরা যদি বাজার কলকাতাকে ফলো করি, তাহলে আমরা হচ্ছে গিয়ে একটা মানে কি বলে 100 টাকার কুপন পাবো, মানে আমাদের 1000 টাকা বিল হলে আমাদের 900 টাকা করে দেবে, একটা কুপন পাবো। আর পেয়েছি এই কি রিংটা বাজার কলকাতাতে, আমাকে কিউট দেখতে বলো। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গেটটা এখন খুলতে হবে।